ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছিলেন ফরিদপুর জেলা থেকে একটা ভাইয়া। ওনার বোনের সাথে এই ঘটনাটি হয়েছে। ঘটনাটা ফরিদপুরের একটা বাসা নিয়ে। আমরা বাসার নামটা বলতে পারবো না। তাহলে চলুন শুরু করি। রাত তখন প্রায় 2টো। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। নীলার ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। প্রথমে সে ভাবল হয়তো বাইরে ঝোড়ো বাতাস হচ্ছে, কিন্তু শব্দটা যেন তার ঘরের ভেতর থেকেই আসছে। বিছানায় উঠে বসতেই সে দেখল তার ঘরের সব জানালা বন্ধ থাকা সত্ত্বেও জানালার পর্দাগুলো কেমন যেন অদ্ভুতভাবে উঠছে। এমনভাবে উঠছে যেন কেউ প্রচণ্ড বেগে পাখা নাড়ছে পর্দার ওপর। ভয়ে তার সারা শরীর হিম হয়ে গেল। সে দ্রুত লাইট জ্বালালো, কিন্তু আলো জ্বলতেই সব শান্ত হয়ে গেল। পর্দাগুলো স্থির হয়ে ঝুলে আছে। মনে হলো যেন কিছুই ঘটেনি। নীলা ভাবল হয়তো এটা তার মনের ভুল। সে আবার শুয়ে পড়ল, কিন্তু চোখ বন্ধ করতে না করতেই এবার শব্দ এলো রান্নাঘর থেকে। খটখট করে কিছু একটা পড়ার শব্দ, যেন কেউ থালা বাসন রাখছে। নীলা এবার আর থাকতে পারল না। সে ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিং রুমের লাইট জ্বালিয়ে সে দেখল সব ঠিকঠাক আছে। থালা বাসন যেখানে ছিল সেখানেই আছে। এবার সে রান্নাঘরে গেল, কিন্তু সেখানেও সব শান্ত। গ্যাস, ওভেন, সিঙ্ক সব কিছু একদম আগের মতোই। নীলা অবাক হয়ে ভাবল, তবে কি সে ভুল শুনেছে? এই বাড়িতে তো সে একা থাকে, তবে কেন এমন হচ্ছে? ঠিক এই সময় রান্নাঘরের সিঙ্ক থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ তার কানে এলো। টুপ টুপ টুপ। নীলা এগিয়ে গিয়ে দেখল সিঙ্ক একদম শুকনো, কোনো জল নেই। তবে শব্দটা আসছে কোত্থেকে? ভয়ে তার বুক কেঁপে উঠল। হঠাৎ তার মনে হলো যেন তার পেছনে কেউ নিঃশ্বাস নিচ্ছে। সে দ্রুত পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো। এই বাড়িটা নীলা 6 মাস আগে ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা বলেছিল বাড়িটা অনেক পুরনো, কিন্তু খুব শান্ত। তবে নীলার কেন জানি মনে হচ্ছিল এই বাড়িতে সে একা নেই। রাতে নীলা তার ঘরের অস্বাভাবিক ঘটনাগুলো নিয়ে যখন খুবই ভীত হয়ে পড়ল, তখন সে একটি বড় সিদ্ধান্ত নিল। সে একজন অভিজ্ঞ আলেমকে ডেকে আনল। আলেম আসার পর নীলা তাকে সব ঘটনা খুলে বলল, কিভাবে তার ঘরের সব জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দাগুলো অদ্ভুতভাবে উড়ে এবং ডাইনিং রুম থেকে রান্নাবাড়ির শব্দ হয়। এছাড়া নীলা আরও জানালো যে রাতের বেলা তার ঘরের ভেতরে মাঝে মাঝে অদ্ভুত ফিসফিসানি শোনা যায় এবং তার শোবার ঘরের আয়নায় মাঝে মাঝে অস্পষ্ট ছায়া দেখা যায়, যা দেখে তার মনে হয় যেন কেউ তাকে অনুসরণ করছে। আলেম সাহেব সবকিছু মন দিয়ে শুনলেন। এরপর তিনি নীলার বাড়িতে কিছু বিশেষ দোয়া ও কোরআনের আয়াত পাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘরের তাপমাত্রা অনেক কমে গেল এবং একটি তীব্র বাতাস বয়ে গেল। আলেম সাহেব বুঝতে পারলেন যে তিনি সফল হয়েছেন। একটি জিন তার সামনে হাজির হয়েছে। আলেম, তোমরা কারা? কেন এই নিরীহ মেয়েটিকে বিরক্ত করছো? এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। জিন গম্ভীর ও রুক্ষ স্বরে, হুজুর, আমরা 40 বছর ধরে এই বাড়িতে বসবাস করছি। এই বাড়ি আমাদের। আমরা এখানে আমাদের পরিবার নিয়ে থাকি। আলেম, আমি তো জানি আল্লাহ এই জমিন তোমাদের জন্য সৃষ্টি করেননি। তোমরা অন্য কোথাও চলে যাও। জিন, হুজুর, আমাদের পরিবারে মোট 16 জন সদস্য। এই বাড়িটি আমাদের জন্য শান্তির জায়গা। আমরা এই মেয়েটির কোনো ক্ষতি করতে চাইনি, কিন্তু সে আমাদের শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে। আলেম, তোমরা যদি এই বাড়ি না ছাড়ো তবে তোমাদের জন্য ভালো হবে না। আল্লাহ তোমাদের এর থেকেও সুন্দর জায়গা দিবেন। জিন, হুজুর, আমাদের পরিবারকে আর বিরক্ত করবেন না। এই মেয়েটিকে বলুন সে যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, না হলে আমরা তাকে অনেক কষ্ট দেব এবং তার অনেক বড় ক্ষতি হবে। আমরা শুধু চাই সে চলে যাক। জিনের কথায় আলেম সাহেব চিন্তিত হয়ে পড়লেন। তিনি নীলাকে বোঝালেন যে এই জিন পরিবারটি অনেক শক্তিশালী এবং তাদের সহজে সরানো যাবে না। তিনি নীলাকে বললেন, বেটি, এই বাড়ি তোমার জন্য নিরাপদ নয়। জিনরা তাদের জায়গার দাবি ছেড়ে দেবে না। তোমার জীবনের ঝুঁকি আছে। এই বাড়ি ছেড়ে দাও। আল্লাহ তোমাকে এর থেকে ভালো জায়গা দেবেন। আলেম সাহেবের কথা শুনে নীলা বুঝতে পারল যে তার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব নয়। পরদিন সকালে সে তার জিনিসপত্র গুছিয়ে বাড়িটি ছেড়ে চলে গেল। কিন্তু সে যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল, তখন তার মনে হলো ঘরের ভেতরের একটি জানালা দিয়ে 16টি চোখ তাকে দেখছে, যেন তারা তাদের বিজয় উদযাপন করছে।
নীলা সেদিন থেকে বুঝেছিল যে কিছু জায়গা আছে যেখানে মানুষের থেকে অন্য প্রাণীদের অধিকার বেশি।